চৌদ্দগ্রাম ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও মালামাল লুটকারী। ঘোলপাশা ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার রিয়াজ উদ্দিনের কল রেকর্ড ও সিসিটিভি ফুটেজে প্রমাণিত হয় হামলার মূল নায়ক তিনি। চৌদ্দগ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দলের নেতাদের কাছে হিরো সাজতে প্রকাশ্যে দিনে দুপুরে এলপিজি অটো ফিলিং স্টেশনে হামলা চালায় ঘোলপাশা ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার রিয়াজ উদ্দিন। পরে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করে নেন পূর্বশত্রুতার কারণে তিনি এই হামলা করেছেন। এ কারণে হাজতে গেলেও তার কোনো দুঃখ নেই। 13 আগস্ট মঙ্গলবার সকালে থানায় অভিযোগ দায়ের করেছে ফিলিং স্টেশনের মালিক আরশ মজুমদার। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা। অভিযোগ সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে গত 5 আগস্ট আনন্দ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই আন্দোলনকে পুঁজি করে ওই দিন উপজেলার আমানগন্ডা এলপিজি অটো ফিলিং স্টেশন ও খামারে ঘোলপাশা ইউপি সদস্য রিয়াজের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল লুটপাট করে। অভিযোগের বিষয়ে ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিনের সাথে সংবাদকর্মীরা মুঠোফোনে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে মেম্বার রিয়াজ উদ্দিন বলেন, এই পাম্পের মালিকের সঙ্গে পূর্বে কিছু হিসাব কিতাব ছিল আমাদের, তাই ওই দিন কিছু ছেলে পুলে নিয়ে একটু খেলা ও মজা করেছি। এখনো আরো কিছু বাকি আছে। আপনারা যদি এই বিষয়ে কোনো নিউজ করতে চান তাহলে করতে পারেন। নিউজ করলে দলের নেতাদের কাছে আমি হিরো হব ও দলের নেতারা আমাকে মূল্যায়ন করবে। এদিকে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আরশ মজুমদার বলেন, আমি একজন প্রবাসী। ইউপি সদস্য রিয়াজ উদ্দিন যেভাবে দিনে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সকল কিছু লুটপাট করে নিয়ে গেছে, তাহলে দেশের জনগণ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে? সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ও লুটপাটের সিসিটিভি ফুটেজ দেখে আমি 4 জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে দাবি জানাই আসামিদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। চৌদ্দগ্রাম থানার বর্তমান অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয়, চৌদ্দগ্রাম থানার কার্যক্রম শুরু হয়েছে। আসামি যে কেউ হোক না কেন, আমরা অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব। সাংবাদিক আলম বলছিলাম কুমিল্লা থেকে। ওই ফোন দেওয়া আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আমাদের হাতে আসছে। ওই 5 আগস্ট যে ঘোলপাশা ইউনিয়ন একটি পাম্প ভাঙচুরের বিরুদ্ধে। আপনার এই বিষয়ে কিছু জানেন কিনা? আপনার বিরুদ্ধে অভিযোগটা আসছে আপনার নেতৃত্বে নাকি ওরা করছে? আমার বিরুদ্ধে জি জি হাজার হাজার ছাত্র জনক আমি এখানে এই রামসন আর আমি মেম্বার মানুষ, আমার দ্বারা এটি সম্ভব নেই। ওইটা তো মানে ব্যক্তিগততা আর কি। মানে আপনাকে মানে এই বিষয়ে কিছু জানেন কিনা? এই বিষয়টা জানি বলতে এই পাম্পের তো কোনো দোষ নাই, কিন্তু এই পাম্পের যিনি মালিক আরশ মজুমদার, শ্রমিক লীগের সভাপতি থানার, উনি প্রচুর এই পাম্পের ভিতরে নিয়ে পিটাইছে। আচ্ছা আচ্ছা। ছাত্রলীগ যুবলীগ দিয়া এই পাম্পের প্রতি ঘৃণা এই গোলপাশাবাসীর, চিনি ভাই, এই ঘৃণার এই বহিঃপ্রকাশ। আর কি বলবো আপনাকে, ঘৃণার একটা বহিঃপ্রকাশ। ওই তো আনন্দ করছি আমরা, তো আনন্দের মধ্যে যে লোকগুলা খারাপ তাদেরকে আমরা ওই ঘৃণা দেখাইছি আর কি, এগুলা করে। যদিও এটা ঠিক হয় নাই, কিন্তু তারপর ঘৃণা তো ঘৃণাই ভাই। এখন উনি আইনিভাবে যদি আমাকে মনে করে, আর এই ইউনিয়নে তো আমার সম্বন্ধে আপনি তো একটা ডাটা নিবেন, আমি আমার আপনি কি কোনো লেখালেখি করতে চাচ্ছেন এই বিষয়টার উপরে? জি জি জি, অলরেডি আমাদের তো অভিযোগ আসছে, আমরা চ্যানেলে টেলিভিশনে নিউজ করার জন্য বলছে, সকল ইয়া দিচ্ছে আমাদেরকে জন্য এটা ভালো হইব।
আপনি আমার নামে হ্যাঁ ভালো করে লিখে দেখে এটা দেন, আমার ক্যারিয়ারের জন্য খুব পজিটিভ একটা জিনিস। আমি চাই এই বিয়াদবের লাগে আরেকবার জেলে যাইতে, জেলে তো এমন 2-3 বার খাটাইছে, আরেকবার আমি যাইতে চাই, বুঝছেন সাংবাদিক সাহেব। আর পছন্দ নেই। হ্যাঁ